কুড়িগ্রামে নদীতে পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে ভাঙন। এতে ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আপনি আমাদের জানাবেন ভাঙনে কি কি ক্ষতি হয়েছে, সেই সাথে এ নিয়ে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখছেন কিনা। স্নেহা, আপনি জানেন যে কুড়িগ্রাম একটি নদ-নদী বেষ্টিত জেলা। এই জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা, দুধকুমার, ধরলা এবং ব্রহ্মপুত্র। এই চার নদী কিন্তু প্রতি বছর যখন আসলে উজানের ঢল আসে এবং ভারী বর্ষণ হয়, সে সময় কিন্তু এই চার নদীর যে অববাহিকা রয়েছে সেই অববাহিকায় কিন্তু তীব্র ভাঙন দেখা দেয়। সে সময় কিন্তু সেখানকার আসলে বসতবাড়ি এবং ফসলি জমি, এছাড়াও কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা কিন্তু প্রতি বছর আসলে নদীগর্ভে বিলীন হয়। এছাড়াও আমি এই মুহূর্তে রয়েছি দুধকুমার নদের আসলে ডান তীরে। আপনাকে যদি একটু দেখাই যে এখানে কিছু কয়েকদিন আগে কিছু বাড়িঘর ছিল, সেই বাড়িঘরগুলো কিন্তু এই ভাঙন আতঙ্কের কারণে সে বাড়িঘরগুলো কিন্তু আসলে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এছাড়াও আমি এখানকার যারা মানুষজন রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি। এখানে তারা বলছেন যে 5 থেকে 6টি বাড়ি কিন্তু তারা এখান থেকে সরিয়ে নিয়েছে। এছাড়াও এখানকার যারা নদী পাড়ের মানুষ তারা বলছেন যে যখন আসলে বর্ষা মৌসুম আসে সে সময় কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলে আসলে ভাঙন রোধের চেষ্টা করছে। তারা বলছেন যে শুষ্ক মৌসুমে যদি ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে তারা যদি পরিদর্শন করে আগাম আসলে ভাঙন রোধের ব্যবস্থা নিত, সেক্ষেত্রে তারা বলছেন যে তারা হয়তো এত পরিমাণ বাড়ি এবং ফসলি জমি আসলে নদীগর্ভে বিলীন হতো না। এছাড়াও আমি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে কুড়িগ্রামের এই চার নদীর কিন্তু প্রায় 20টির অধিক পয়েন্টে কিন্তু আসলে ভাঙছে। তারা কিন্তু 14টি পয়েন্টে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন। এছাড়াও তারা বলছেন যে ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের যে অনুমতি না থাকবার কারণে এবং বরাদ্দ না থাকবার কারণে ভাঙন কবলিত যে অন্যান্য এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু তারা কাজ করতে পারছে না। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে রৌমারী এবং রাজীবপুর উপজেলায় কিন্তু তাদের যে একটি প্রকল্প তৈরি করছে যেটির ব্যয় কিনা 900 কোটি টাকা। তারা বলছেন যে এই প্রকল্পটা যদি আসলে বাস্তবায়িত হয় সেক্ষেত্রে কিন্তু রৌমারী এবং রাজীবপুরের দুঃখ অনেকটা ঘুষবে এবং ভাঙন থেকে কিন্তু তারা রক্ষা পাবে, এমনটাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি এই নদী পাড়ের মানুষের কিন্তু একটাই দাবি, তারা বলছেন যে তারা স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা চায়, এমনটাই কিন্তু স্থানীয় লোকজন বলছে। স্নেহা।